5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন বিগত সরকারের পতন হয়, ঠিক সেই সময় বিগত পতিত সরকারের প্রধান শেখ হাসিনা উনি ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এর পরপরই ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। এমনকি শুধু তাই নয়, তারা শক্ত প্রতিক্রিয়াও দেখাতে শুরু করে এবং সর্বপ্রথম বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ভারত বাংলাদেশের সাথে সম্পূর্ণ চিকিৎসা ভিসা দেওয়া বন্ধ করে দেয় এবং এটার মাধ্যমে তারা বোঝাতে থাকে যে ভারতের সাথে আস্তে আস্তে বা পর্যায়ক্রমে ভারত নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান তারা গুটিয়ে নেবে এবং বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক তারা রাখবে না। শুধু তাই নয়, এর কিছুদিন পরেই ভারত বাংলাদেশের সাথে সম্পূর্ণভাবে রপ্তানি বাণিজ্য স্থগিত করে এবং যখন ভারত বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য স্থগিত করে তখন বাংলাদেশের শক্ত প্রতিক্রিয়া দেখায়। বাংলাদেশের সাথে সাথে ভারতের বিরুদ্ধে এক সেকেন্ডও সময় অতিবাহিত না করে সকল ধরনের স্থলপথে সকল পণ্য আমদানি তারা নিষিদ্ধ করে। অর্থাৎ ভারত যদি এখন কোনো পণ্য তারা বাংলাদেশে পাঠাতে চায় তাহলে স্থলপথ আর ব্যবহার করতে পারবে না, তাদেরকে আকাশপথ এবং জলপথ ব্যবহার করে পাঠাতে হবে। আর এই ঘটনার পরপরই ভারতের 3টি রাজ্য, বিশেষ করে আসাম, ত্রিপুরা এবং মেঘালয়, এই 3টি রাজ্যের প্রায় 10,000-এরও বেশি কর্মী এই মুহূর্তে বেকার অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত যে স্থলপথগুলো, এই স্থলপথ এবং জলপথ ব্যবহার করার মাধ্যমে ভারতের প্রায় 3500-এরও বেশি, অর্থাৎ 3500-টিরও বেশি বিভিন্ন যে নামে বেনামে বা স্বীকৃত বা রেজিস্টার্ড বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো ছিল তারা ব্যবসা পরিচালনা করত, তারা এখন সম্পূর্ণভাবে বেকার অবস্থায় রয়েছে এবং তাদের ব্যবসা বন্ধ। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসা ছিল, ভারতের সাথে যে বাণিজ্য ছিল, সেই ক্ষেত্রে ভারতের এই 3টে রাজ্যের মানুষ তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়। এখন যখন ভারত বাংলাদেশে এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছিল, ঠিক তার বিপরীতেই বাংলাদেশ সরকারও যখন শক্ত পদক্ষেপ নিল, তখন মূলত এই রাষ্ট্রগুলোর এই রাজ্যগুলোর এই লোকগুলো তারা বেকার হয়ে পড়েছে এবং এই সংস্থাগুলো এই মুহূর্তে বেকার অবস্থায় রয়েছে এবং যার কারণেই ভারতীয়দের চার দোকান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে সকল জায়গায় আলোচিত হচ্ছে যে এই মুহূর্তে ভারতের সাধারণ জনগণের শত্রু বাংলাদেশ নয়, বরং তাদের শত্রুতে পরিণত হয়েছে ভারতের নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এখন তারা সকলেই জোটগতভাবে বা ঐক্যবদ্ধভাবে কথা বলছে। সামনেই ভারতের স্থানীয় নির্বাচন, আর এই স্থানীয় নির্বাচনের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের স্লোগানে পরিণত হয়েছে বাংলাদেশপন্থী, অর্থাৎ তারা বাংলাদেশের পক্ষে তারা দাঁড়িয়ে এবং নরেন্দ্র মোদী সরকারের বিপক্ষে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে এবং তাদের রাজনৈতিক এজেন্ডা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং এটার মাধ্যমেই ভারত সরকার মূলত নিজেদের পাতা ফাঁদে তারা নিজেরাই পতিত হয়েছে। তারা মনে করেছিল যে এই অর্থনৈতিকভাবে বা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে চাপে রাখতে পারবে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা যে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে এটার মাধ্যমে বাংলাদেশ তাদের কাছে নতজানু হবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর পায়ে ধরবে এবং হাত চেপে ধরবে এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বিষয়ে আবার পূর্বের মতন বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ প্রদান করবে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুমেরাং হয়েছে। বাংলাদেশ এখন তাদের বিকল্প অর্থনৈতিক জোন বা বিকল্প অর্থনৈতিক এলাকা তারা দেখেছে, বিশেষ করে চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, এমনকি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সাথেও তাদের অর্থনৈতিক এবং তাদের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারিত করেছে এবং ইতিমধ্যে ঢাকা চীনের সাথে তাদের ইকোনমিক করিডোরও ঘোষণা করেছে। আর এটার মাধ্যমেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে চীন বাংলাদেশের অভ্যন্তরে শুধু বাণিজ্যিক সম্পর্ক স্থাপন নয়, রাজনৈতিকভাবেও প্রভাব বিস্তার করার সুযোগ পেল এবং এই সুযোগটা পাওয়ার অন্যতম কারণ হিসেবে ভারতীয় জনগণ মনে করছে যে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা এবং বিশেষ করে বিজেপি সরকারের ব্যর্থতার কারণেই এই মুহূর্তে চীন বাংলাদেশের অভ্যন্তরে এই সুযোগগুলো তারা তৈরি করতে পারছে, যার কারণে ভারতের সাধারণ জনগণ এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অর্থাৎ নরেন্দ্র মোদী যেখানে মনে করেছিল যে বাংলাদেশ সরকার ভারতের কাছে নতজানু হবে, বাংলাদেশ সরকার ভারতের কাছে তাদের দেশ এক প্রকার করদ রাজ্য হিসেবে ব্যবহার করার সুযোগ প্রদান করবে, এটাতে হিতে বিপরীত হয়েছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী মূলত ভারতের কাছে বিশ্বাসঘাতকের স্বীকৃতি পেয়েছে এবং ভারতীয়রাই নরেন্দ্র মোদীকে অভিশাপ প্রদান করছে। তো প্রিয় ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যে ভারত উল্টো বিপদে পতিত হয়েছে এবং নরেন্দ্র মোদী উল্টো বিপদে পতিত হয়েছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।